নমস্কার, পুনরায় এক নতুন রিভিউ নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে এই শারদ 1431 আজকাল পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এই আজকাল পত্রিকাটি আপনাদের সামনে আমি রিভিউ করব, তুলে ধরব কী কী কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি কীভাবে সাজানো রয়েছে। সূচিপত্রটা আপনাদের জানাবো, যাতে যাদের পছন্দ হয় তারা যাতে সংগ্রহ করতে পারেন। তো এবারের মূল্য করেছে 200 টাকা এই আজকাল শারদ 1431 পত্রিকাটি বা ম্যাগাজিনটি। আমি আবির, আর আপনারা দেখছেন নিউ ম্যাগাজিনস। যারা অলরেডি আমার চ্যানেলকে ফলো করেন এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, ভিডিও দেখছেন, তারা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। যদি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই করবেন। এবং যারা প্রথম দেখছেন আমার ভিডিও, তাদেরকে বলে রাখি যে প্রত্যেক মাসের নিত্য নতুন বাংলা ম্যাগাজিনসের আমি রিভিউ করে থাকি। যতটুকু সম্ভব, সমস্ত বাংলা ম্যাগাজিনস তো আনতে পারি না, যতটুকু পারা যায়। যেমন আনন্দবাজার প্রকাশনার বেশ কিছু ম্যাগাজিন, বর্তমান প্রকাশনা বা অন্যান্য বেশ কিছু প্রকাশনার গুরুত্বপূর্ণ বা খুব জনপ্রিয় ম্যাগাজিনগুলো আপনাদের সামনে রিভিউ করার চেষ্টা করি, তুলে ধরি। যদি ভিডিও পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক এবং হলো। আজকাল শারদ 1431 পত্রিকা 200 টাকা মূল্য দাম করেছে এবারে। তো এই সামনের পৃষ্ঠার ছবিটা খুব সুন্দর। এবারে প্রথমে সূচিপত্রটা দেখব। সূচিপত্রের মধ্যে কি দেখা যাচ্ছে? সম্পাদকীয় বিভাগ, তারপরে কবিতা রয়েছে মমতা ব্যানার্জির লেখা, গল্প গদ্য হচ্ছে আমার হিয়ার মাঝে মৌ রায়চৌধুরীর লেখা, বিশেষ রচনার মধ্যে নিরামিষ হিন্দু ভারত, আমিষ সেকুলার ভারত, এটি ব্রাত্য বসুর লেখা। নাটকের মধ্যে দৈবকণ্ঠ মনোজ মিত্রর লেখা, আত্মকথা হচ্ছে পরাণ ঝাঁপি পরাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর লেখা। উপন্যাস, দুখানা উপন্যাস রয়েছে দেখা যাচ্ছে। একটা হচ্ছে স্টার বিনোদিনী থিয়েটার, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং প্রথম স্বাধীন নবাব ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা। দুখানা উপন্যাস দেখা যাচ্ছে। প্রবন্ধ রয়েছে বেশ কিছু। কাজের ভাষা বাংলা হোক, বলতে কি বুঝবো, বলে কি করব, পবিত্র সরকারের লেখা। কবির জন্মভূমি পূর্বে ও পশ্চিমে দ্বিখণ্ডিত, অমিত্র সুদন ভট্টাচার্যের লেখা। চিঠিপত্রের আধারে লেখা হোক নতুন রবীন্দ্র জীবনচরিত, প্রীতম সেনগুপ্তর লেখা। নবপত্রিকা ডক্টর অমিতাভ চন্দ্র লেখা। হারানো সেই দিনের কথা, আকাশবাণীর সেই পল্লীমঙ্গল আসর স্বপ্নময় চক্রবর্তীর লেখা। রাজনীতির বিভাগ রয়েছে, রাজনৈতিক শিষ্টাচার সেকাল এবং একাল জয়ন্ত ঘোষালের লেখা। শতবর্ষে স্মরণ, শতবর্ষে স্বাতন্ত্র্য চিহ্নিত ব্যক্তি ও লেখক সমরেশ বসু, নবকুমার বসুর লেখা। বংশী চন্দ্রগুপ্তকে শুধু শিল্প নির্দেশক বলা যায় না, দেবাশিস মুখোপাধ্যায়ের লেখা। রূপকথা বিভাগে পাখিদের গল্প, প্রচেত গুপ্তর লেখা। এবার আসছে গল্প, বেশ কিছু গল্প রয়েছে দেখা যাচ্ছে। আবুল বাসারের লেখা কর্ডন নেই, অমিত মিত্রর লেখা তুষারপাতের রাত, ভগীরথ মিশ্রর লেখা চিনুর বিয়ে, তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেমের আরেক রকম, সাধন চট্টোপাধ্যায়ের লেখা নকল দাঁত, নলিনী বেরার লেখা লক্ষ্মী একজন তপশিলি মেয়ে, হর্ষ দত্তর লেখা ধূপাঞ্জলি আয়া। এছাড়া সন্মাত্রানন্দর লেখা কুমার জীবের সংকট, চুমকি চট্টোপাধ্যায়ের গগনবাবুর রাজ্যপাট, উজ্জ্বল সিনহার যে সময় বয়ে গেছে, দেবযানী বসু কুমারের প্রাণ পাখি পুরুত, কনিষ্ক ভট্টাচার্যের কাফকার পোকা, মৌমিতার হচ্ছে রং বদলায়, সব্যসাচী সরকারের গ্রাউন্ড জিরো, সায়ন্তন ঠাকুরের আমাদের ছোট নদী, আমির উদ্দিন মিদ্দার উর্বর অনুর্বর, মৌ চক্রবর্তীর মৎস্যকন্যা, অম্লান কুসুম চক্রবর্তী তুমি লাইন হয়ে পাশে দাঁড়াও, শিবানী মুখার্জি পাণ্ডের লিজা আর তার সোনালি চুল, প্রদীপ মুখোপাধ্যায়ের শেষ খেয়া, সরোজ দরবারের পার্টি লাইন ও একটি পতাকা, শ্যামলী আচার্যর ভালো থাকা একটি সরকারি প্রকল্পের নাম। দীর্ঘ কবিতা রয়েছে সুবোধ সরকারের, এছাড়াও অনেকজনের প্রচুর কবিতা রয়েছে। সেটা বিনোদন বিভাগের বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিত্বের সম্বন্ধে লেখা রয়েছে, যেমন শ্রীকান্ত আচার্য, অর্ণা শীল,
পূরবশীল আচার্য, মালবিকা সেন, অনুপম রায়, রাইমা সেন, ভাস্কর চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, জয়রাজ ভট্টাচার্য, যারা ফ্যাশন বিভাগ রয়েছে। সম্পাদক হচ্ছে অশোক দাশগুপ্ত, সহযোগী সম্পাদক প্রচেত গুপ্ত, বিশেষ সহযোগী মহুয়া গুপ্ত, সহযোগী শুভজিৎ দাস, শ্যামলী আচার্য, মৌ চক্রবর্তী, মূল প্রচ্ছদ গৌতম কুণ্ডু, প্রচ্ছদে বিনোদনের প্রচ্ছদ জয়দীপ রায়, সৃজন শিবাজি পণ্ডিত। এছাড়াও সহায়তায় রণধীর শর্মা, উজ্জ্বল রায়, সমীর রানা, সত্য হাজারি, পিনাকিনাথ ভট্টাচার্য, এনাদের প্রমুখের প্রচেষ্টায় এই আজকাল শারদীয় 1431 পত্রিকাটি, তো এটি হচ্ছে আজকাল প্রকাশনার পত্রিকা। প্রতি বছর একটা করে পুজোর আগে বেরোয়, ঠিক আছে। তাহলে এখানে সূচিপত্রের মধ্যে বেশ কিছু বিশেষ রচনা, নাটক, আত্মকথা, কবিতা, দুখানা উপন্যাস দেখা গেল, প্রবন্ধ রয়েছে 4খানার মতো, এছাড়াও গল্প রয়েছে অনেকগুলো, বেশ কিছু গল্প রয়েছে, তো কবিতাও প্রচুর রয়েছে, দীর্ঘ কবিতা রয়েছে এবং বিনোদন বিভাগ রয়েছে, এইভাবেই সাজানো রয়েছে এবারের আজকাল শারদ 1431 পত্রিকাটি। যাদের পছন্দ হলো তার নিকটতম স্টোর থেকে সংগ্রহ করতে পারেন এবারের আজকাল শারদ 1431 পত্রিকাটি, ঠিক আছে। যদি পছন্দ হয় চ্যানেলটিকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না এবং দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।